আব্বা, একটা কথা বলবে চাচ্ছিলাম। আমার কাছে তো হাত খরচ নাই, আমি তো বাইরে যাব ঘুরতে, আমার 100 টাকা দরকার। তুই আবার টাকা চাইতে আইছস? তোর তো সারাদিন কোনো কাজ কাম নাই, খালি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াস। অন্য ছেলেদের দেখ, রাকিব পাশের বাড়ির ছেলে, এখন কলেজ শেষ করে কত বড় কোম্পানিতে চাকরি করে। রাকিব এখন নিজের পায়ে দাঁড়াইছে, আর তোর তো বয়স কম হইল না, এত বড় হয়ে গেছিস, এখন তো কিচ্ছু করতে পারস না। বাপের কাছে আসুস হাত খরচের টাকা নিতে, লজ্জাও করে না। আব্বা, আমি তো চেষ্টা করতেছি, কিন্তু চাকরি তো পাই না। চেষ্টা চেষ্টায় কোনো সময় কাজ হয় না, আগে কাজ করতে জানতে হয়। এই না 100 টাকা, আজকের পর থেকে আমার কাছে আর টাকা চাইতে পারবি না। আর তোর মতো দামড়া ছেলে রে আমি বসায় বসায় খাওয়াইতে পারবো না। এখানে আসো, তারপরে দেখা যাবে না। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। যেখানে যাই সবাই অভিজ্ঞতা চায়, কেউ সুযোগ দেয় না। আমার কপালে মনে হয় কাজ নাই। খালি তো সারাদিন খাওয়া খাওয়া, হ্যাঁ, কোনো কাজ কাম করতে পারিস না। আমি তো সারাটা দিন খাইটা মরি, আর তোর মতো ছাওয়াল ঘুরা বেড়ায়। পাশের বাড়ির পোলাগের দেখ, বড় বড় অফিসে চাকরি করে, তোরে লেখাপড়া শিখায়া আজকে আমার এই কপাল। আব্বা, একটা কথা বলবো? আপনি প্রতিদিনই বলেন আমি কিছু পারি না, কিন্তু আপনি কি জানেন আমি একটা চাকরির জন্য কতটা চেষ্টা করতেছি? আজকে সকালে একটা ফার্মে গেছিলাম কাজের জন্য, কিন্তু তারা বলল অভিজ্ঞ লোক লাগবে, অভিজ্ঞ লোক ছাড়া তারা কাজে নেয় না, কিন্তু কেউ সুযোগ দেয় না। তাহলে এই অভিজ্ঞতাটা আসবে কোত্থেকে? আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে বেড়াই একটা সুযোগের আশায়, পেটে ভাত নাই। তবু কি জানেন, আমি সবার সামনে মিথ্যা হাসি দিয়ে দাঁড়াই, কারণ আমি চাই না কেউ বুঝুক আমি কতটা কষ্টে আছি। আমি তো কারো কাছে বলি না আমার বাবা গরিব, আমি ভাগ্যহারা, কিন্তু আমি চুপচাপ সহ্য করি। কিন্তু আপনি আমার সব থেকে কাছের মানুষ হয়েও আমার কষ্টে সবসময় কষ্ট দেন। ও, এখন কোনো চাকরি বাকরি পাচ্ছস না তো এই জন্য শব্দ সামান না? না বাবা, আমি চাই আপনি আমার একটু বোঝেন। আর আমি আপনার সামনে কান্না করি না, কারণ আমি ভাবি আপনি কষ্ট পাবেন। আমি তো চাই আপনি আমার নিয়ে গর্ব করে বলবেন এটা আমার ছেলে। আর কিন্তু আপনি এখনো বলেন আমি নাকি অকর্মা, আর আপনার এই এক কথায় আমার বুকটা ভেঙে যায় আব্বা। কিন্তু আমি জানি আমি এখনো কিছু হতে পারিনি, কিন্তু আমি এখনো থেমে যাইনি বাবা। আমি চেষ্টা করছি প্রতিদিন প্রতিক্ষণ। শুধু একবার বলেন বাবা, তোর উপর আমি বিশ্বাস রাখি। শুধু এই কথাটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা হবে। তুমি থাকো বাবা, আমি গেলাম, আমার আর খাওয়া জুটলো না। আমি তো চেয়েছিলাম আমার ছেলেটা একটু মানুষ হোক, কিন্তু আমি ওর কষ্টটা কখনো বুঝতে পারলাম না, আর আমি ওর মন ভেঙে দিলাম। আসলে বাবা মা যদি সন্তানের কষ্ট না বোঝে, তাহলে সন্তানের কষ্ট কে বুঝবে?
কি করব, কোনোখানে চাকরি নাই, আর ভালো লাগে না জীবনটা। ছাগলটা যে কই গেল, সারাটা দিন খুঁজে পাইতেছি না। হাতের প্লেটটা কায়রা নিয়ে মন হয় কামটা ভালো করি নাই, ছাগলটা মনে হয় কষ্ট পেয়েছে। কই যা বসে বসে। বাবা রে, তুই কষ্ট পাইছিস আমার কথায়? আমি তো তোর খুব ভালোবাসি বাবা, খুব ভালোবাসি। আমার কথায় কিছু মনে করিস না, বাড়ি চল। আব্বা, আমি আপনাকে একদিন গর্বিত করব ইনশাল্লাহ। আপনি শুধু আমার পাশে থাকেন, আমি কখনো ভাঙবো না। আমি যতদিন বেঁচে আছি আমি তোর পাশে থাকবো বাবা, তুই আর এনে চিন্তা করিস না। চল বাবা, করা খাবি। একজন সন্তানের সবচেয়ে বড় শক্তি তার বাবার বিশ্বাস। যখন বাবা বলে আমি তোর উপর বিশ্বাস রাখি, তখন সেই ছেলে পৃথিবীর যে কোনো যুদ্ধে জিততে পারে। তাই বাবাদের উচিত ছেলেদের ভরসা দেওয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।